হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ফ্যামিলি এবং ভাগ্না ভাগ্নিদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। উদ্দেশ্য হচ্ছে চায়নাবাদ কসবার 3-এ যাওয়ার। তো এখন আমরা ভ্যানে আছি। তো এই জায়গাটি এখন হচ্ছে আমরা সুবর্ণসারা রোড হয়ে সমাজপুরের দিকে যাইতেছি। তো জায়গাটা খুবই সুন্দর। আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে এবং শেষে কিন্তু মজা আছে, তাই আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো কথা বলতে বলতে আমি এখন আমবাড়িয়া ক্রস করেছি এবং আমবাড়িয়ার এই যে জায়গাটা, এখান থেকে সমসপুর পর্যন্ত যে ওয়েদার এবং রাস্তার যে ফিল, এক কথায় অসাধারণ। আপনারা দেখতেছেন কত সুন্দর জায়গা। তো জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে হচ্ছে দুইটা রাস্তা গিয়েছে, একটা হচ্ছে কড্ডা দিয়ে বের হয়ে যাওয়া যায় ভিতর দিয়ে, আর এটা হচ্ছে হাইওয়ে। তো এটা দিয়ে হচ্ছে একদম সয়দাবাদ ঢাকা রোড, বগুড়া রোড এইটার রাস্তা। তো আশেপাশে কাঁঠাল দেখতেছেন অনেক সুন্দর। আর এইখানে গ্রামীণ পরিবেশ, আর এই দিক থেকে সিএনজি আসতেছে, সিএনজিগুলো কিন্তু দেখতে চমৎকার লাগছে। এখানে অনেকেই যাওয়া আসা করতেছে। তো আর একটু পরে সমসপুর বাজার স্ট্যান্ড বের হবে। তো এই দেখুন সমসপুর বাজার বের হয়ে গেল। আর এই ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, এটা দিয়ে হচ্ছে চকমকিমপুর রামধনী বাড়ি যাওয়া যায়। আর এই দিক দিয়ে যেটা চলে গিয়েছে, এটা দিয়েও আমাদের কাজীপুরা এবং কড্ডার দিকে যাওয়া যায়। এবং সামনে একটু পরে মসজিদ বের হবে। এই যে মসজিদ, যারা সমসপুর আসেন তারা অবশ্যই এখানে এসে নামাজ পড়তে পারবে। যেতে যেতে গাছ বের হলো, আর এই গাছটি কিন্তু সমসপুরের ঐতিহ্যবাহী একটা গাছ, অনেক সুন্দর দেখা যায়। একটু পরে স্কুল বের হবে, আর স্কুলটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং স্কুলের আশেপাশে কলা গাছ দিয়ে ছেয়ে গেছে। আর এখানে একটা ছেলে রাস্তার মাঝ দিয়ে সাইকেল নিয়ে পার হইতেছিল। তো এটা আসলে খুবই রিস্কজনক, এভাবে চলাচল না করাই ভালো, কারণ আশেপাশে গাড়ি দেখে পার হওয়াটা সবার জন্যই মঙ্গলজনক এবং সেই সাথে নিজেকেও সেভ করা যাবে। এখন যে সিএনজিটি যাইতেছে, এখানে লেখা রয়েছে একদিনের চিকিৎসায় নাকের মাংস বৃদ্ধি, পলিপাস আছে, এগুলা নাকি ভালো হয়ে যায়। তো এত যদি সহজ হইতো তাহলে তো সবাই চিকিৎসা করতে এত টাকা খরচ করতো না, তাই না? তো আমার কাছে এটাই মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন সামনে কিন্তু বের হবে ছাইতানতলি বাজার। তো এই বাজারটা প্রতিদিন বিকেলে বসে আমার মনে হয়। আর এখানে অনেক কিছুই কাঁচা বাজার পাওয়া যায়। তো আপনারা যারা বাজার করতে চান তারা অবশ্যই ছাইতানতলি থেকে বাজার করতে পারবেন। আর আশেপাশে এক সাইডে হচ্ছে কাঁচা বাজার, আর একদিকে মনোহারি দোকান এবং আরও অন্যান্য দোকান রয়েছে। এখানে ফলমূলও বিক্রি করা হয়। আর এই ছেলেটা আমাদের দিকে অনেক সুন্দরভাবে তাকিয়েছিল। এদিক থেকে আরেকটা রাস্তা চলে গিয়েছে। তো এখন আমরা সরাসরি হচ্ছে কসবারের দিকে চলে যাইতেছি এবং বলতে বলতেই আমরা কিন্তু সেই কসবারের সামনে, গেটের সামনে চলে এসেছি। আর এই গেটটা আগে লক ছিল, এখানে লোকও থাকতো, কিন্তু এখন পুলিশও দেখতেছি না, লোকও দেখতেছি না। তো এখানে আমি এর আগে বাইক নিয়ে গিয়েছিলাম, তখন আমার বাইকটা পুলিশ রেড দিয়েছিল এবং যার কারণে ধরেছিল। কিন্তু এইবার আবার গেলাম, এখানে আসলে কিছুই দেখতে পেলাম না। তো এখন আসলে হয়তো রেড দেয় না হয়তো। আর এখানে দেখেন গ্রামীণ পরিবেশ। আর এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লেগেছে, কারণ এখানে একদম নিরিবিলি পরিবেশ এবং আশেপাশে যে হাওরগুলো এবং ক্ষেত দেখতেছেন, এখানে গরু ছাগল ঘাস খাইতেছে, তারপরে রাখাল গরু নিয়ে যাইতেছে। আর এইটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এখানে আবার নদীর সাথে আমাদের লঞ্চও রয়েছে, এইখান দিয়ে হচ্ছে ফুচকা এবং আরো অন্যান্য দোকান রয়েছে। তো জায়গাটা আসলে খুবই চমৎকার। আর আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, দেখতেছেন আপনারা কত সুন্দর জায়গাটি। তো এক পর্যায়ে আসলে এটার প্রেমেই পড়ে যায়। তো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন যাইতেছি হচ্ছে একদম কসবারের শেষ মাথায়। তো বলতে না বলতে আমরা কিন্তু শেষ মাথায় চলে এসেছি এবং আসার পরে আমার ছোট্ট মেয়ে এখানে খেলতেছে। আপনারা দেখুন, ও সেই নিচ থেকে উপরে উঠতেছে। এখানকার লোকজন দেখে বলে এই বাচ্চাটা কার। ওনারাই আসলে ভয় পেয়েছে যে এত নিচে থেকে কিভাবে এত উপরে এত ছোট একটা বাচ্চা উঠতেছে। তো যাই হোক, ও খেলাধুলায় প্রাণবন্ত ছিল এবং ওর কাছে অনেক ভালো লাগতেছিল, খেলতেছিল। আমারও দেখে অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগতেছে এবং আমার ছোট্ট সোনামণির জন্য সবাই দোয়া করবেন। এবং তারপরে আমরা চাল মাখা খাইলাম হচ্ছে পেয়ারা দিয়ে। তো এটা অনেক সুস্বাদু ছিল। এবং তারপরে আমরা আবার চলে যাই হচ্ছে ফুচকা খেতে। দেখেন টপ টপ করে ফুচকাটা খায় ফেলাইলাম আমি। এখানে আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে ফুচকা খাইতেছিলাম। তো ফুচকাটা আইটেম দেখুন অনেক সুন্দর দেখা যাইতেছে, যেমন সুন্দর তেমনই খেতেও কিন্তু অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে একদম কসবার 3-এ। মিশিওর এই ফুচকা দেখে আপনাদের জিহ্বায় জল চলে এসেছে। আম্মুটাও ফুচকা খাইতেছিল এবং ওর রিয়াকশনটা দেখুন খুবই সুন্দর ছিল। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগ নিয়ে।